সুবি, সুবি তুই এখানে কি করছিস? চল শিগগিরই বাড়ি চল। 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 তোমরা এখন পালাও, কিন্তু এলাকা ছাড়বে না কেউ। আমাদের দলের যদি কেউ ধরা পড়ে তাদের পুলিশের হাত থেকে ছিনিয়ে আনতে হবে। এটাকে অনেকদিন ধরে খুঁজছি। কি করি এখন আমি? ওরা তো অনন্ত দাদাদের ধরে ফেলবে। সুবি, বীরেন, পুলিশ পালাও। এই ধরোগে। স্যার, বিপ্লবীরা সব ওদিকে গেছে। ওদের ডেরাটা আমি চিনি স্যার। উনি ওখানে দাঁড়িয়ে আছেন, বোধহয় খিদে পেয়েছে। একটু কোনো খাবার ব্যবস্থা করে দিন না। বিশ্বাসঘাতক। স্যার, বিপ্লবীরা সব ওদিকে গেছে। ওদের ডেরাটা আমি চিনি স্যার। দেশের সাথে বেইমানির একটাই শাস্তি, মৃত্যু। কে পড়ে আছে গো? এই ধর, ধর। রথিনকে মেরে দিল।
আমার এত ভালো একটা ইনফরমার নষ্ট হয়ে গেল। না পারলাম অনন্তকে ধরতে, রতিনকেও হারালাম। কে এখন আমায় খবর দেবে? এদিকে আবার শামসুর আলম আসছেন। কি যে হবে এখন? মুকুন্দ, এই পোস্টারে কি লিখে আছে? স্বদেশীরা মেরেছে স্যার। লিখেছে যে বিট্রে করার জন্যই ওকে মারা হলো। স্যার, এটা বেটা ওই অনন্তের কাজ। ওই অনন্ত বেটা সব কটাকে তাতিয়ে তুলেছে স্যার। ও কটকেই আছে, আমি নিজের চোখে দেখেছি। ওই আগুনটা না লাগলে না ওকে ঠিক ধরে ফেলতাম স্যার। মুকুন্দ, গো অ্যান্ড ফাইন্ড হিম। আর কি করে আগুন লাগিল তুমি ইনভেস্টিগেশন করো। যে একে মেরেছে তাকে আমি 7 দিনের মধ্যে লকআপের ভেতরে দেখিতে চাই। ইয়েস স্যার। এরপর শামসুর আলম। এই যাও এখান থেকে, যাও। এই বডি ধর। স্বদেশীদের কাজ তার মানে? পুলিশের চোর ছিল লোকটা? লণ্ঠন, এখানে লণ্ঠন ভেঙে পড়ে আছে। তার মানে আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছিল। ঠিক আছে, এবার আমিও আগুন লাগাচ্ছি। বাবা, মা আসলে এখনো ছোট দাদার ওপর খুব রেগে রয়েছেন, খুব কষ্টও পেয়েছেন। ওদিকে ছোট দাদাও। সুভাষ কাল রাতে কিছু খেয়েছে বৌমা? না বাবা। কিছু না খেয়ে কেউ ঘুমোয় নাকি? তোমরা জোর করনি? জোর করে কি সুবিকে খাওয়ানো যেত বাবা? তুমি তো জানো সুবির জেদ। তার উপর কাল অনেক রাত পর্যন্ত মা সুবির সঙ্গে কোনো কথা বলেনি, আর তাই সুবিও কিছু খায়নি। শরৎ বিভা দুজনেই সুবিকে অনেক চেষ্টা করেছে খাওয়ানোর, কিন্তু তাতে কোনো ফল হয়নি। সতীশ, সুভাষকে ডেকে নিয়ে এসো, বলো আমি ডাকছি। মেজ বৌমা, তুমিও যাও। আচ্ছা বাবা। বাবা জানো কি, তোমাকে একটা কথা বলি বাবা, সুভাষকে বাঁধো, শক্ত করে সুভাষকে বাঁধো। ও আজ বাড়ির কাছাকাছি পালিয়ে যাচ্ছে, তাই তাকে তোমরা খুঁজে পাচ্ছ। পা বেড়ে গেলে কিন্তু পালিয়েও বাড়ির কাছাকাছি আর থাকবে না। তখন একটা বড় বিপদ হয়ে যাবে বাবা। আয় আয় বলছি, আয়। কি শুরু করেছো তুমি সুভাষ? কাল রাত থেকে কিছু খাওনি কেন? কিসের এত রাগ, কিসের এত জেদ? বাড়ির কেউ তো রাগ করার মতন কিচ্ছু করেনি, না তোমার দাদারা, না বৌদিদিরা, না দিদিরা।
মায়ের কথার অবাধ্য হয়েছো তুমি সুভাষ। কথা দিয়েও কথা রাখোনি। বাড়ি থেকে পালিয়ে গেছো তুমি। রাগ করার মতন কাজ তাহলে কে করেছে? সরলা, তুমি চন্দন কাঠটা কোথায়? সুভাষ, চুপ করে দাঁড়িয়ে থেকো না, উত্তর দাও। খাওনি কেন? কি হলো, উত্তর দাও। মা কাল খায়নি সারা রাত, তাই আমিও খাইনি। প্রভাও না খেয়ে রয়েছে? তাহলে বুঝতে পারছো সুভাষ তুমি কি শুরু করেছো? তোমার জন্য তোমার মাও না খেয়ে রয়েছেন। এবার যদি তোমার মা অসুস্থ হয়ে পড়ে তাহলে কি সেটা খুব ভালো হবে? যাও গিয়ে খেয়ে নাও। মেজ বৌমা, সুভাষকে খেতে দাও। কি হলো, যাও। মা যতক্ষণ না খাবে আমিও কিছু খাবো না। ও মা, মা চলো না গো, আমার খুব খিদে পেয়েছে। এসো। যাও, তুমি খেয়ে নাও। মেজ বৌমা, ওকে খেতে দিয়ে দাও। ও মা, আমরা একসঙ্গে খাবো, এসো না। চলো না মা। তুমি কি আশা করেছো সুভাষ? তুমি যা বলবে আমাকে তাই করতে হবে? তোমাকে তো কালকে বললাম একবার, তোমার যা খুশি তুমি তাই করো। তোমার বাবা আছেন, দাদারা আছেন, তোমার কিসে ভালো কিসে মন্দ তারা ঠিক বুঝবেন। আজ থেকে ধরে নাও তোমার মা নেই। মা, মা, মা অমন কথা কেন বললো মেজদাদা? অনন্তদা এখনো ফিরছে না কেন? কোনো কোনো বিপদে পড়েনি তো? আমি একবার বাইরে গিয়ে দেখে আসবো অনু দিদি। একদম না, চারিদিকে পুলিশ টহল দিচ্ছে। ওই মুকুন্দ ঘোষ এখন আমাদের হিংস্র বাঘের মতো খুঁজে বেড়াবে। যাদের মাথার উপর বাঘা যতীন আছে তাদের বাঘকে কিসের ভয়? অনন্তদা, তুমি তুমি ঠিক আছো? পুলিশের নজরে পড়োনি তো? পুলিশ এখন তদন্ত শুরু করেছে। ওরা চরের দেহ নিয়ে গেছে। ওরা এখন প্ল্যান করতে ব্যস্ত। আর আর মুকুন্দ আমাকে খুব খুঁজছে। হাব ভাব থেকে মনে হচ্ছে আমাকে না খোঁজা পর্যন্ত ভাত খাবে না। বড় সাহেবের কাছে খুব ঝাড় খেয়েছে। তবুও তুমি একটু সাবধানে থেকো অনন্ত। আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। অন্য ডেরার দিকে যেতে হবে আমাদের। ওই চরটাকেই বিশ্বাস করা আমার ঠিক হয়নি। ওই লোকটা নিজের পরিবারের সাথে এরকম বেইমানি করলো। পাপুন ভয় নেই? যাদের কাছে দেশ আর পরিবার আলাদা তারা বেইমানি করাটাকে পূর্ণ বলে মনে করে। আমাদের ক্ষতি হয়ে গেল অনেকটা, তবে এর মধ্যে একটা ভালো দিক হলো মানুষজন দেখলো কত বড় বেইমানি করেছে এই চর, আর তার শাস্তি তাকে ভারত মায়ের সন্তানেরা কিভাবে দিয়েছে। দ্বিতীয়বার কেউ এই কাজে পুলিশকে সাহায্য করতে গেলে তার আগে এই চরের কথা মনে করবে। দাদা, আমাদের কিন্তু এখন একটু ছড়িয়ে ছিটিয়ে থাকা উচিত। হ্যাঁ, শামসুল আসার আগে কোন রকম ভুল করব না আমরা। পুলিশের হাতে কিছুতেই ধরা দেব না। মনে রেখো, আমাদের লক্ষ্য কিন্তু একটাই, স্বাধীন ভারতবর্ষ। আর যতীনবাবু,
যে দেশে সুভাষের মতো ছেলে বড় হচ্ছে সে দেশ একদিন স্বাধীন হবেই। যতজন শামসুল, যতজন টেগার এদেশে মাথা তুলে দাঁড়াবে, জানবেন তাদের বধ করতে একাধিক সুভাষ জন্ম নেবে দেশে। অত্যাচার দেখে বড় হচ্ছে ওরা, তাই জবাব এখন থেকেই দিতে শিখছে। আজ সুভাষ পুলিশ ঠেকাতে মশাল ছুড়ে দিয়েছিল খড়ের গাদায়। বীরেন দেখেছে সেটা। সে কি পুলিশ সুভাষকে দেখেনি তো? তাহলে তো সুভাষের বাড়িতে হানা দেবে পুলিশ। ওইটুকু বাচ্চা কোনো বিপদে পড়বে না তো? আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, তুমি আমায় ক্ষমা করে দাও। এবার থেকে তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করবো মা। আমি ভালো ছেলে হয়ে যাবো মা। এবার বাড়ি এসে কেউ আর কিচ্ছুটি বলতে পারবে না। আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। সুবি, তুমি কি আশা করেছো সুভাষ? তুমি যা বলবে আমাকে তাই করতে হবে? তোমাকে তো কালকে বললাম একবার, তোমার যা খুশি তুমি তাই করো। আজ থেকে ধরে নাও তোমার মা নেই। মা, ও মা, মা এটা তুমি কি বললে? আমি কি করে ভাববো যে তুমি নেই? তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি মা? ও মা, ও মা, শোনো না মা। সুবি, তুমি এখান থেকে যাও, গিয়ে খেয়ে নাও। ও বাবা সতীশ, বলে তুই একবার ভেতরে গিয়ে প্রভাকে বোঝা না। পিসি দিদিমা, মা আমার থেকে শরতের কথা বেশি শোনে। শরৎ, তুই একটিবার ভেতরে যা, গিয়ে মাকে বোঝা। না বড়দাদা, তুমি তো জানো মা তার ছেলেদের কতটা আঁকড়ে থাকে। তুমি না খেলে আমি কি করে খাবো মা? ও মা, আমি না হয় তোমার দুষ্টু ছেলে, তুমি তো আমার ভালো মা, খেয়ে নাও না মা। ও মা। সুভাষ, তুমি এখান থেকে যাও বলছি তো। মা কেন এরকম করছো? খাবে চলো না মা। আমি খাবো না, আমার খিদে নেই। তুমি না খেলে তাহলে আমিও খাবো না। মা আমাকে শিগগির খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই তো বাবা দিচ্ছি। তুমি জানো তো মা, আমি একদম খিদে সহ্য করতে পারি না। আমার আর দিও না, এতেই আমার পেট ভরে যাবে। মানে তোমার এইটুকুতে পেট ভরে যাবে? সত্যি তোমরা না খেতে জানো না, খাওয়াটাকেও একটু ভালোবাসতে হয়, বুঝলে? তাই না মা? আমি আরো কয়েকটা লুচি দিও। এই তো। আমার কিন্তু খিদে পেলে একদম কথা বলতে ইচ্ছা করে না। তখন আবার আমাকে বলো না, সুবি কেন কথা বলছিস না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু খিদেটা কিছুতেই সহ্য করতে পারি না। মা আমি কিন্তু সত্যি করে বলছি, তুমি না খেলে আমি কিচ্ছু খাবো না, সে আমার যতই খিদে পাক। ও মা, মা, মা। মেজো বৌমা, মেজো বৌমা। হ্যাঁ মা, এদিকে এসো। তুমি একটা কাজ করো তো। বাবাকে কেউ ডাকছে বলে মনে হলো না? দেখছি।
দাদার জন্য কেউ আসেনি তো বাড়িতে? ঠাকুর দেখো, পুলিশ যেন না হয়।